তোমাদের পরস্পরের অহংকার, পরস্পরের কারো মধ্যে এলম বেশি, অহংকার। কারো মধ্যে কেউ বড় চেয়ারে বসে, অহংকার। কারো মধ্যে টাকা পয়সা বেশি, অহংকার। গাড়ি একটু সুন্দর, অহংকার। বের হতে পারছেন? পারছেন না। সবাই আমি বুঝতে পারছি না যে আমাকে যে আল্লাহ গাড়িতে বসিয়েছেন, এটা আমি বসি নাই, আমাকে বসানো হয়েছে। আমাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। আমি গাড়িতে বসলে ঠিক, গাড়ি যদি আমার এখানে বসে যায় তাহলে ঠিক না। আমি চেয়ারে বসেছি ঠিক, চেয়ার যদি আমার এখানে বসে যায় ঠিক না। সেই কারণে আমরা সবাই, বিশেষ করে আলেম উলামারা, আমাদের মধ্যে অহংকার বেশি। কি বেশি? অহংকার বেশি। আমরা কোথাও বসলে অন্য কোনো আলেম আসলে টাইট হয়ে থাকি। কি হয়ে থাকি? টাইট না। টাইট হয়ে থাকবেন কেন? রিল্যাক্স থাকবেন, ওয়েলকামিং হবেন, স্মাইলি ফেস থাকবে আপনার মুখে, হাসি থাকবে। এটা রাসূলে পাকের সুন্নত। মুখ গুমরা করে থাকা, টাইট হয়ে থাকা, এটার মানে আমার কলবের বর্তনের মধ্যে হিংসা বাসা বেঁধেছে। হিংসা বের হয়ে গেলে মুখ দিয়ে হাসি বের হয়। আমার নবী বলেছেন, কুল্লু মারুফিন সাদাকা ওয়া ইন্না মিনাল মারুফ আন তালকি আখাকা বিওয়াজহিন তালাক। প্রত্যেক ভালো কাজ সৎকার সওয়াব। ইভেন আপনি মুসলমান ভাইয়ের সাথে দেখে যে একটা হাসি দিয়েছেন, এটার মাধ্যমেও আল্লাহ আপনার আমলনামার মধ্যে সৎকার সওয়াব লিখে। কেন জানেন? কেন? এটা যে কত বড় নিয়ামত, এটা আপনারা আজকে বুঝবেন না, আরো 5-10 বছর গেলে বুঝবেন। পশ্চিমা বিশ্ব ভালো করে বুঝতে পারতেছে এটা কত ইম্পর্টেন্ট। আপনি জানেন, হাসি মুখে কাউকে সালাম দিলে আপনিও রিল্যাক্সড হয়ে যান। কারণ বিভিন্ন প্রেসারে আমাদের ভিতরে টেনশন ক্রিয়েট হয়। সেই টেনশন আমাদের হার্টের রক্ত চলাচল বাড়িয়ে দেয়, হার্ট ডিজিজের দিকে আমাদেরকে ঠেলে দেয়। আপনি যখন হাসি দিয়ে সালাম দেবেন, আপনার ভিতর রিল্যাক্সড হয়ে যাবে, আপনি রিল্যাক্সড ফিল করবেন, আপনিও রিল্যাক্সড হবেন। যাকে হাসি মুখে সালাম দিয়েছেন সেও রিল্যাক্সড হবে। আপনি জানেন না হার্টের প্রতি কত গুরুত্বপূর্ণ একটা কন্ট্রিবিউট করেছেন। যাকে দিয়েছেন সালাম হাসি মুখে, উনিও জানেন না উনার হার্টের জন্য আপনি কত বড় ইহসান করেছেন। বুঝতে পেরেছেন? এই ধর্মে যা কিছু বলা হয়েছে কোনটাই বিজ্ঞান ফেলতে পারছে? প্রত্যেকটা কথার পেছনে একটা যুক্তি, একটা জ্ঞান, একটা হিকমত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীমের মারিফত ঢুকিয়ে দিয়েছেন। সেই জন্য কাউকে দেখলে যেখানেই দেখেন টাইট হয়ে থাকিয়েন না। টাইট হয়ে থাকলে কি হবে জানেন? আপনার হার্টের উপর নিজে নিজে প্রেসার দিয়ে এটাকে দুর্বল করে ফেলছেন। কেন? এমনিতে সারাদিন আমাদের উল্টা সিধা খাওয়া দাওয়ার কারণে, এই হোটেলের খাওয়া, বাইরের খাওয়া, তেলের ঠিক নাই, তারপরে আপনার আরো জিনিসপত্র যা দেয় সেগুলার ঠিক নাই। এমনিতেই আমাদের 50 বছরের পরে হার্ট দুর্বল হয়ে যায়। উল্টা যদি প্রেসার নেন, টেনশন নেন, হার্ট জায়গার মধ্যে থাকবে? থাকবে না। সেই কারণে কাউকে দেখলে হাসি মুখে স্মাইলি ফেসে ওয়েলকাম করবেন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, এরপরে বলেছেন ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। অতঃপর জিন্দেগি কি? জিন্দেগি হচ্ছে মাল, দৌলত, সন্তান সন্ততি, যার যা খুশি বাড়ানোর জন্য শুধু প্রতিযোগিতা। কি যোগিতা? প্রতিযোগিতা। এগুলা বলে আমার আল্লাহ বলছেন কামাসালি গাইসিন। এই যে হায়াতে জিন্দেগি তোমাদেরকে তুলে ধরলাম, বান্দা তোমাদের জিন্দেগি খেলাধুলা, তোমাদের জিন্দেগি খেলাধুলা, সৌন্দর্য, অহংকার, টাকা, সন্তানের পেছনে দৌড়ানি, এই তাবৎ জিনিসগুলা কিসের মতো? কামাসালি গাইসিন, বৃষ্টির পানির মতো। কিরকম? বৃষ্টির পানি জমিনে পড়ে, জমিনে যখন পড়ে ফলমূল ফুটে না, শাক হয়েছে, ধান হয়েছে, কৃষক মহাখুশি, কৃষক মহাখুশি। এখন এসেছে জমিনের পার থেকে, মাত্র এসে ঘরে ঢুকেছে, হাই খোদা, আনন্দে সয় না। কি দারুণ সবুজ, একেবারে সপ্তাহ বাদে কেটে বাজারে বিক্রি করতে পারবে। আমার আল্লাহ বলছেন কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু। কারণ এখানে কাফ, আরবির মধ্যে কৃষককে এই আয়াতের মধ্যে কাফের বলা হয়েছে। কি বলা হয়েছে? কাফের।
আরবি বড় সেনসিটিভ, আরবি বড় সেনসিটিভ। এখানে আপনি পুরা কোরআন থেকে শব্দগুলা নিয়ে যদি এক জায়গায় না রাখেন, একটা জানলে কোন একটা শব্দের একটা অর্থ জেনে আপনি ফাইনাল ডিসিশনে আসতে পারবেন না। এখানে কৃষককে কাফের বলা হয়েছে কেন? কাফের মানি কুফ, কাফারা কুফ, কুফর মানি গোপন করা। কি করা? গোপন করা। তো কৃষক কি গোপন করে? বীজ জমিনের ভিতর ঢুকিয়ে দিয়ে বীজকে গোপন করে। সেই কারণে আরবির মধ্যে কৃষককে কাফের বলে। তো আমার আল্লাহ বলছেন আজাবাল কুফারা নাবাতুহু, তিনি যখন তার জমি দেখলেন, ভেজিটেবলের জমি, উনি অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন, কত দারুণ। ঘরে আসতে পারে নাই, উপর থেকে আল্লাহ ঢালা শুরু করেছেন, ঢালা শুরু করেছেন। ঢালছে তো ঢালছে 2 দিনের বৃষ্টিতে। আছে কিছু? আছে? আচ্ছা, এই মাত্র এসেছেন, সবুজে সবুজ, হঠাৎ করে একটা অগ্নি বাতাস আসলো। অগ্নি বাতাস জ্বালিয়ে ছারখার করে দিয়ে চলে গেছে। সেকেন্ডের মধ্যে আপনি এই মাত্র ঘরে এসেছেন, আবার গিয়ে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজ ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা। আয় হায়, এই মাত্র সবুজ দেখে এসেছে, অতঃপর ধান কেটে ফেলার পরে নাড়া থাকে না, নাড়াগুলা দেখতে হলুদ হয়ে যায় না? তো বলে যে এই মাত্র ক্ষেতি দেখে এসেছে, এক অগ্নি বাতাস ওই ক্ষেতের উপর দিয়ে গেছে, মাইলের পর মাইল ক্ষেত জ্বালিয়ে পুড়িয়ে হলুদ করে একেবারে কি করে দিয়েছে? পিষে দিয়েছে, রাগ করে দিয়েছে। কয় সেকেন্ড লেগেছে? 1 সেকেন্ডও লাগে নাই। আমার আল্লাহ বলছেন বান্দা, জিন্দেগি এই 1 সেকেন্ডের মতো। এই মুহূর্তে সুজলা সুফলা শস্য শ্যামলা। মানুষ বলবে আমি এই মাত্র কথা বলে এসেছি। মানুষ বলবে কেন? আমরা তো 2 জন এই মাত্র চা খেয়েছি। কেউ বলবে আমি ঘরে ঢুকতে দেখেছি। কেউ বলবে আমার সাথে বলতে বলতে ঢুকেছে। সবাই বলতে থাকবে সুজলা সুফলা। এরকম সুটাম দেহের মানুষ ঘরের মধ্যে গিয়ে দুনিয়া তার আছে। আমার আল্লাহ এই আন্দাজে দুনিয়ার জিন্দেগি আপনাদেরকে বুঝিয়েছে, দুনিয়ার জিন্দেগি আপনাদেরকে বুঝিয়েছেন।